এসএসসি ব্যাচ 2025 পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি খুশির খবর। এটা যে আপনাদের কতটা খুশির খবর সেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং এই তথ্যটি আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে হোক বা পরে হোক, এই তথ্যটা জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। কেন? তো আজকের পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এখন আপনাদের অনেকেরই পরীক্ষা দেওয়ার পরে 2-3টে 5-6টা 7টা 8টা এমসিকিউ হবে, কারোর হবে 6টা, কারোর হবে 7টা, কারোর হবে 8টা, কারোর আবার 2-3টাও হবে। তো এখন আপনারা অনেকে প্রশ্ন হয়তো বা আপনি বিভিন্ন জায়গা থেকে উত্তরপত্র সংগ্রহ করলেন লালটি কলা। বেশিরভাগই সবাই জানে যে লালটি কলা উত্তরটি সঠিক হয়, কিন্তু আমি যদি বলবো না লালটি কলাটি উত্তর 100% সঠিক না, ওটা ভুয়া। তো কিসের জন্য আমি এখন বললাম, তো সেই ঘটনাটি আজকের বলবো। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মূলত হচ্ছে গণিত সাবজেক্টে পরীক্ষা দিয়ে আসার পরে আমি বাসায় এসে এমসিকিউ আমি সোশ্যাল মিডিয়া থেকে এমসিকিউ সংগ্রহ করে লালটি কলা এমসিকিউ সংগ্রহ করে আমি মিলিয়েছিলাম। যখন মিলিয়েছিলাম তখন আমার হয়েছিল কয়টি 8টি এমসিকিউ হয়েছিল। আমার 8টি এমসিকিউ হয়েছিল, কিন্তু আমি যখন এসএসসি রেজাল্টটা পেলাম তখন আমার এমসিকিউ হয়েছিল 17টি। কয়টি? 17টি। তাহলে বুঝতে পারছেন যে এইসব সোশ্যাল মিডিয়া থেকে তাহলে আমাদের টিক সংগ্রহ করে আমাদের মিলানো উচিত নয়। কারণ এই আমার ওই 1টা-2টা জনই দেখেন আমার কিন্তু পরবর্তী যে পরীক্ষা ওই পরবর্তী পরীক্ষাটি খারাপ হয়েছিল। সেজন্য আমি প্রথমত বলবো আপনাদের এমসিকিউগুলো না মেলানোই ভালো। আবার মেলাতেও পারেন, কিন্তু ধরেন যে বিবেচনা করে রাখবেন যে এইটা হচ্ছে 70%। আমি বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে যে এমসিকিউগুলো সংগ্রহ করেন এটা হচ্ছে বিভিন্ন শিক্ষক এবং স্যারেরা মিলিয়ে থাকে। সঠিক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বোর্ড থেকে তারা কিন্তু প্রশ্ন তৈরি করবে, সাথে সাথে কিন্তু উত্তরমালা তৈরি করে রাখে। ঠিক আছে? তো তারা এই উত্তরমালাটি করবে সেটা হচ্ছে 100%। কারণ এখানের মেধা আর বোর্ডের শিক্ষকের মেধা কিন্তু এক নয়। তো সেজন্য বলবো এইটা হচ্ছে 100%-এর ভিতরে 70% ধরা যায় বা 50% ধরা যায়।